অপরদিকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজটি হবে উদয়পুরের টেপানিয়ায়। দুইটি কলেজে এই 2026-27 শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন শুরু হবে এবং দুটি কলেজ হবে 60টি করে সিট নিয়ে। সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী। তিনি জানান, আয়ুর্বেদিক মেডিকেল কলেজের প্রাথমিক ক্যাম্পাস হবে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, টিসিএস ও টিপিএস সার্ভিসের মতো তথ্য প্রযুক্তি দপ্তরেও নতুন একটি সার্ভিস সৃষ্টি করা হয়েছে। এই নতুন সার্ভিসের নাম হবে ইনফরমেশন টেকনোলজি সার্ভিস বা আইটিএস। এর জন্য মোট 220টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই 220টি পোস্ট গ্রেড 4 ক্যাটাগরির টিপিএসসির মাধ্যমে পূরণ করা হবে। এই পদগুলি এছাড়াও 67টি ডেপুটি টেকনিক্যাল অফিসার 24টি এবং সিনিয়র টেকনিক্যাল অফিসারের 90টি পদ প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে। স্বাস্থ্য দপ্তরে 100টি এমপিডব্লিউ পদ পূরণ করা হবে। এর মধ্যে 50 জন করে থাকবে ছেলে ও মেয়ে। মন্ত্রী আরও জানান, রাজ্যের বোর্ডিংগুলোতে মোট 37,773 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তাদের জন্য প্রতিদিন 80 টাকা করে ধার্য করা হয়েছিল। মন্ত্রিসভার সিদ্ধান্তে তা বৃদ্ধি করে 100 টাকা করা হয়েছে। এছাড়াও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে স্বরাষ্ট্র দপ্তরে 8টি গ্রুপ ডির শূন্য পদ পূরণ করা হবে। দিল্লিতে কর্মরত টিএসআর বাহিনীর জওয়ানদের জন্য হাউস রেন্ট 24% থেকে 27% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বিদ্যুৎ দপ্তরের ট্রেডা বিভাগে 7টি এলডিসির পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। জনজাতি কল্যাণ দপ্তরের অধীন হোস্টেলগুলির ছাত্রছাত্রীদের দৈনিক মাথাপিছু ব্যয় 80 টাকা থেকে বৃদ্ধি করে 100 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভার বৈঠকে। 555টি শূন্য পদ পূরণ সহ আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালুর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। 2026-27 শিক্ষাবর্ষ থেকেই 60টি করে সিট নিয়ে চালু হচ্ছে মেডিকেল কলেজগুলি। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ চালু করা হবে। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটি রাজধানীর রেন্টাস কলোনি স্থিত নেতাজি সুভাষ স্টেট হোমিও হসপিটালে হবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেটার কতটুকু সম্ভাবনা আগামী দিনে দেখছে? দেখুন, আমরা তো বরাবর বলেছি, আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, টুইট করেছেন, এবং বাংলাদেশের যিনি বিএনপি পার্টি যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতা দখলের পথে, ওনাকে ধন্যবাদ জানিয়েছেন, তার নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন, তারেক রহমানকে, এবং উনি আশা প্রকাশ করেছেন যে এই জয় ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেটাকে ব্যবসা বাণিজ্য দুই দেশের সম্পর্ককে আরও সুস্থিরতা বা হেলদি রিলেশনশিপকে ত্বরান্বিত করবে এবং দুই দেশ বিগত দিনের মতোই একটা আত্মীয়ের মতো সেখানে কাজ পরিচালনা করবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে বিগত 1-1.5 বছর ধরে যা পরিস্থিতি ছিল, ডেমোক্রেসিকে যদি, গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তবে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একটা দলকে সেখানে মতাধিকারের মাধ্যমে সেখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। এবং এটা আমরা ভারতবাসী হিসেবে সেখানে অস্থিরতা দূর হোক, গণতন্ত্র ফিরে আসুক, উন্নয়নের নিরিখে সমস্ত কাজগুলো কর্মগুলো ত্বরান্বিত হোক এবং আমাদের সঙ্গে সম্পর্ক আরও সেখানে সুস্থির হোক, সেটাই আমরা চাইছিলাম। বিশেষ করে ত্রিপুরা রাজ্য, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ এবং নিশ্চিন্দপুর বা সাবরুম অঞ্চল দিয়ে যে আমাদের প্রসপেক্ট বা বিগত দিনে ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করার জন্য যে সম্ভাবনা দেখা দিয়েছিল বিগত 1.5 বছরে, তার মধ্যে অনেকটাই ঘাটতি আমরা লক্ষ্য করেছি। তাই আমরাও ত্রিপুরাবাসী হিসাবে আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং আশা করব এই নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের জয়ের মাধ্যমে বিএনপি সরকার বিগত সমস্ত কিছু ভুলে গিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা তৈরি করবে এবং ভারত বাংলাদেশের যে মৈত্রী, আমরা আগে বলতাম যে ইন্ডিয়া বাংলাদেশের মৈত্রী বা ফ্রেন্ডশিপ লং লিভ, সেটাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দু দেশের মধ্যে আত্মার যে সম্পর্ক, সেটাকে আবার বাস্তবে পরিণত করবে। বর্তমান সময়ে একজন ভারতীয় হিসাবে একটা প্রতিবেশী দেশে নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র আশা করব প্রতিষ্ঠিত হবে, সেটাই এখন দেখা
সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনার পর্যটন রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।